নমস্কার, আমি শম্পা আর শম্পার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে বাঙালিদের ঘরোয়া পদ্ধতিতে ডিম ও আলু দিয়ে চাউমিন বানিয়ে দেখাবো। আর এই চাউমিন বানানোর জন্য প্রথমেই চাউগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে জল দিয়েছিলাম কিছুটা পরিমাণে। জলটা ফুটে উঠেছে, এবারে ঢাকনা তুলে এক প্যাকেট চাউগুলো আমি ভেঙে দুভাগ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে জলটা তাড়াতাড়ি ফোটার জন্য আমি আবারও ঢাকনা লাগিয়ে দিলাম। এবারে জলটা যখন ফুটে যাবে তখন ঢাকনাটা তুলে নিলাম। এবারে ওই চাউগুলোর ভেতরে দিয়ে দিব 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। এবারে চাউটাকে সেদ্ধ হতে দেব 3 মিনিট। সেদ্ধ করে নিলেই কিন্তু চাউগুলো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময় ধরে সেদ্ধ করার প্রয়োজন নাই। দেখো, চাউগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে এগুলো ঢেলে দিলাম। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিব 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আগে থেকে দুটো মিডিয়াম সাইজের আলু আমি একদমই সরু সরু করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম আলুর পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আগে ভেজে নেব। আলুগুলোকে 2 মিনিট ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজগুলোকেও কিন্তু আমি একদম সরু সরু করে কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। তোমরা চাইলে এই সময় কুচনো লঙ্কাও দিতে পারো, আমি লঙ্কা কুচি দিয়েছিলাম কিন্তু সেটা পরে। পেঁয়াজের পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আলু পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ। যেহেতু আমরা যখন ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানাই তখন একটু হলুদ দিই, তাদের কালারটা একটু হলুদ হলুদ আসে, দেখতে ভালো লাগে সেই জন্য। এবারে আলু আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো সাইড করে রেখে মাঝখান থেকে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে ডিমের পরিমাণ মতো দিয়ে দিব লবণ। ডিমে কিন্তু খুব বেশি লবণ লাগে না, অল্পই। আর দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে হলুদ, ডিমটাও যেন হলুদ হলুদ হয় সেই জন্য। এবারে একটা খুন্তির সাহায্যে ডিমগুলোকে ভেঙে ভেঙে ভুজিয়া করে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আগে থেকে জল ঝরিয়ে রাখা চাউগুলো কি সুন্দর সিদ্ধ ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ। এবারে আমি কিন্তু লঙ্কা কুচিটা দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ রেড চিলি সস আর 1 টেবিল চামচ টমেটো সস আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম সেগুলোকে। এবারে চাউগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, কিন্তু এই সময়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে। চাউমিনটা একটু সময় ধরে ভেজে নিলে খেতে ভালো লাগে, তাই চাউমিনটা 4-5 মিনিট মতো এইরকমভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে। দেখো, চাউমিনগুলো নাড়াচাড়া করে নিয়েছি। চাউমিন যেহেতু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, আবার সসেও লবণ ছিল, সবজিগুলোও লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই জন্য একটু লবণটা টেস্ট করে লবণ দিলাম, আর দিলাম অল্প সামান্য পরিমাণে চিনি আর লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে চাউয়ের সাথে মিশিয়ে আরও 2 মিনিট আমি ভেজে নেব। প্রথমে 3 মিনিট ভাজার পরে কিন্তু আমি দেখেছি লবণটা টেস্ট করে কেমন হয়েছে, যেহেতু পরে একটু লবণ লাগতো তাই পরে লবণ দিয়ে আরও 2 মিনিট আমি ভেজে নিলাম। মোট 5 মিনিট এখানে চাউগুলোকে ভেজে নিয়েছি, আর আমার একদমই ঘরোয়া পদ্ধতিতে চাউমিনটা রেডি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর আমি যখনই নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবে। এবারে চাউমিনের ওপর থেকে একটু টমেটো সস দিয়ে পরিবেশন করো, খুবই ভালো লাগে খেতে।